আল্লাহ কইল হাবিব আমার বান্দা বান্দি হলে তারা নফসের উপরে জুলুম করব, গুনাহ করব, আমরা গুনাহ করব। আল্লাহ কইল হাবিব তারা গুনাহ করিয়া আপনি নবীর কাছে আইব, আপনি নবীর কাছে আইব, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফি চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তিগফার চাইব। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবী যদি তারার পক্ষে সুপারিশ করিলেন, তারার পক্ষে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, সুবহানাল্লাহ, যাইমু আল্লাহর যাইমু আল্লাহর নবীর কাছে মাফ চাইমু আল্লাহর কাছে। আর ওই সময় আমি কইমু আল্লাহ তোমার হাবিবর দরবার আইছি, নবীজির ইজ্জতে আমারে মাফ করিয়া দেও। আর ওই সময় যদি নবী কইলাইল আল্লাহ আমার উম্মত করে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও, আল্লাহ এখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যত বড় গুনাহগার হইলা কেনে এই বান্দা বান্দিরে আল্লাহ মাফ করিয়া দেনেওয়ালা হিসাবে আল্লাহ বান্দায় পাইব। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ, ইয়াতে কিতাব বুঝায় আমরা যাইমু নবীর গেছে কিন্তু মাফ চাইমু। অযুবক ভাই নন্দা জুড়ে হোক খানো খানো, যাইমু নবীর গেছে মাফ চাইমু, যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানির গেছে, যাইমু খাজা আজমিরির গেছে, যাইমু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গেছে, যাইমু মুজাদ্দিদ আল-ফেসানির গেছে, যাইমু নিজামুদ্দিন আউলিয়ার গেছে, যাইমু বাহাউদ্দিন নকশবন্দির গেছে, যাইমু শাহজালাল শাহ ফরানোর গেছে, যাইমু ফুলতলি সাবর গেছে, যাইমু আল্লাহর ওলি আল্লাহর দরবারও, কিন্তু আমি মাফ চাইতে সময় চাইমু আমার আল্লাহর গেছে। বড় করে কথা সুবহানাল্লাহ, যাইমু আল্লাহর প্রিয় বান্দাগুলোর গেছে কিন্তু মাফ চাইমু। আর ওখান সময় কইমু আল্লাহ আমি মুজরিম, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাখান্দা, আমি হতভাগা, তোমার মকবুল বান্দার কদমের খান্দাতে খেলাইছি। আল্লাহ আমি জানি আমার গুনার কারণে আমার মুখ লইয়া তোমার কাছে আইবার সুযোগ নাই, এর বাদেও তোমার রহমতের আশায় তোমার এক প্রিয় বান্দার খান্দাতে ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। তো লাইনে দোয়া করা যায় মাথায় না নাকি দা, যদি কোনো মূল্য ইয়া গ্যাস দিয়ে কয় বাবা আমি এমন কিছু আসছি দিয়ে দাও, তোমার কপালে বরণ তাইতা মাদকা একটু চিন্তা করি বুঝিয়া চলেন যান। বন্ডামি আজকে বাজারটা চলা বুঝিস, সব রাত বন্ডামি ঢুকছে। আমি অসংখ্য মাহফিল এইবার কইছি, আজানো বন্ডামি, জিকিরও বন্ডামি, দুরুদ বন্ডামি, মিলাদ বন্ডামি, ওয়াজও বন্ডামি, ফিরাকি নামে বন্ডামি, খালি বন্ডামি। খালি আমার মার বাইক নাই হাসামারি করতো, এটা বন্ডামি নাই। ফিরাকির নামে যেটা বন্ডামি শুরু হয়েছে দুনিয়ায়, তার মনে হয় কোনো বন্ডামি তথ্যটা আগুয়াইছে না। ফিরাকির যেতাম বটগাছরে দেখলে কই রে বটগাছ তোরে কোহাল লিয়ে আইসলে দুনিয়ায়, কারণ তোরে যদি বন্ড মামুয়ে ফাইলাই লাগা লাল চালুওয়ালা মামুয়ে তে হাজম তোরে লাল কাপড় দিয়ে ভেসাইয়া জাগাচ্ছে তা দেওয়াই ইলা বন্ড আছেই না নাই। ও বটগাছের তলে ও তা উন্দুরে মাটি একটা তুলছে কি তুলছে না, সেই কাণ্ডে লেফিয়া ফুসিয়া মোমবাতি জ্বালাই কইলে তার বাপর ডের উঠছে, তার 14 গুর খোফাল উঠছে। খোফা হাসানি না না, ইলা মাফর মা আসেনি না নাই। গাঞ্জা খাইব, মদ খাইব, বেটিন নাচাইব, নাচিব, বন্ডামি করিয়া উরুসের নামে মাটিয়া উরুস করাইয়া এমন ভাবে বন্ডামি করব 30 বছর 20 বছরের মাঝে চুল কাটছে না, গোসল করছে না, মানুষ দেখলে খালি বাপ ধরে খালি বাবারে বুঝা যায় তার ভিতরে খালি খেত খেতি করে। ইলা নাফর মানে আসেনি না না, এটা বন্ডামি নাইনি পুরো মাত্র এটা বন্ডামি নাইনি। মেয়াজা বগলের মধ্যে হায়ারি প্লার হল আইন আমরা দেশে কিন্তু আইয়া জিকিরের নামে বন্ডামি লাগাইছে মাত্রায় নাই মনে হয় নাই উফরে পড়ে যায়। আমরা দেশে আইন নানি চাইনা আফ্রিকা এটা তো আইন নানি হায়ারি উজুর হল আব্বা জিব্বা তুব্বা কুব্বা খততা লাগাইয়া কি ফেখন দরিয়া ইয়া উঠেন মেকআপ ফিকাপ করিয়া আর আইয়া মানুষের জমাইতা বলে এটা কি জাত জিকি
এটা কিতা হুহুতে কিতা বুঝা আল্লাহর নামই গান লওয়া যায় না নি পরিষ্কার মাতই না নে বাসাও ওই যে 15 জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের যেন বুলতলি জিকির করে ইনো লুকাইল কিচ্ছু আছে মাতকা যত অলি আল্লাহর দরবার দুনিয়াতে আছে কোন জায়গা লুকাইয়া জিকির আছে এটা কিতা কিতা মাররা তুমি খো বলে ওখান কইরা এটা না আসলে এটা হইলে বন্ডামি আল্লাহ মাফ করো যদি কেউ বুঝাইয়া কয় বলে ওখান দিয়ে ওখান কইছি তে মানিলাম মনে আসলে এটা না এবারটা জালের জুলে জামাইছে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি মাফ করেন জানো এই 2 নম্বর আমরা সমাজের মাঝে আজকে ইসলামটারে কলঙ্কি বানাই দিতে ঠিক না ঠিক না আপনি আল্লাহর নামের জিকির করুক উত্তম ইবাদত কিন্তু জেলা জিকির করার দরকার আল্লাহ করুক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর নাম গানলো রে ভাই শান্তি মাতে হে ইতার নাই মানুষে বাজারত জমাইছে আর মানুষে কইতার না বেটা ঠিক আছে আর যা দুনিয়ার পোষা গান আছে সব পানি গোল গোলাইয়া পড়তাছে বাবা আমায় ডাক্তার বাবা এটা কে কিতা করতা তোমার বিয়া গাইতা নি লা হাওলা আল্লাহ তুমি আমরা রে হেফাজত করি হোক আমিন আইয়ুল বান্দাখাল হাত লাগলাম যে দুনিয়ার মানুষের কাছে মানুষে চাইলে মানুষ দুঃখিত হয় কিন্তু আমার আল্লাহ মানুষের কই না দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ তোমরা রে কই আর তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমরার চাওয়ারে পূরণ করব বড় করে হোক সুবহানাল্লাহ নবীজি ফরমাইনা দুআ ও মুখুল ইবাদা দোয়া হইল সব ইবাদতের মূল দোয়া হইল ইবাদতের মগজ দোয়া হইল ইবাদতের সারমর্ম দোয়া নাই ইবাদতের কি মূল্য আছে মাতকা নামাজ পড়লাম যদি দোয়া না করি তাইলে নামাজটা কিতার লাগি পড়লাম ই বিতি ইচ্ছা করার দরকার কিতা 7 লাখ টাকা 10 লাখ টাকা খরচি আল্লাহর বাড়ি গেলা কিতার লাগি মক্কা শরীফের করে আল্লাহ আছেন তান্ডে গিয়া দেখা সাক্ষাৎ করিয়া মাতিয়া উঠিয়া আইলা জি না খালি দোয়া 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 এমনকি নবীজি ফরমায় এমন কিছু জায়গা আছে যেটা জায়গা খাড়াইয়া বন্দায় দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়ারে কবুল করিলায় বড় করে হোক সুবহানাল্লাহ মেজাবে রহমতুল্লাহ সে দোয়া করলে দোয়া কবুল মেজাবে রহমত কিতাব বলে খানে কাবার চাদর উপরের পানি সোনার না উড়ি দিয়া যে পড়ে এই না উড়ির নিস মেজাবে রহমত রুকনে ইয়ামনির খান্দার দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করিলায় মাকামে ইব্রাহিমের খান্দার দোয়া আল্লাহ কবুল করে হজরে আসওয়াদের খান্দাত খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় খানে কাবার দরজা দরিয়া দোয়া করলে দোয়া কবুল আমার ভাই হল বন্ধু হল জমজম কুফর খান্দাত খাড়াইয়া দোয়া করলে কবুল সোফা পাড় গিয়া দোয়া করলে দোয়া কবুল মারওয়াত গিয়া দোয়া করলে দোয়া কবুল সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল তোয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল এইভাবে অনেকটা প্রায় 22টা জায়গা আছে দোয়া করলে বন্দার দোয়ারে আল্লাহর সাথে সাথে কবুল করিলায় শুধু দোয়া কবুল নাই গো ভাই আল্লাহর হাবিবে ফরমায় হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে যদি আমার কোন উম্মতে তার ডাইনাত লাগাইলি তো পারে সইলি তো পারে আমি নবী কইলাম হজরে আসওয়াদ সইছে না যেন আল্লাহর কুদরতি ডাইনাতর লগে আমার উম্মতে মুসাফা করি লাইছে সুবহানাল্লাহ কিতা মনে করো দুয়ার লাগে তো যাই আল্লাহর বাড়ি মাতালানি বাসাও ইনা হাজি সাহেব বাবা খেখে আছেন হজ করছেন দয়া করে আত্মলোক হজ করছেন তো বাবা মাশাআল্লাহ আমার আরো মুরব্বী বাজু আরো হজ করছেন হজর ময়দানও যেন বাবা আরফার ময়দানও যেন লক্ষ লক্ষ মানুষে বিশেষ করে জোয়ারের বাদে যত 12 ডেরাতনে তাবুতনে 12 যখন আকাশের দিকে হাত তুলিয়া যখন খান্দন আরম্ভ হয়
আশা করি হোক এই সময় দৃশ্যটা কেমন দৃশ্য। আল্লাহর জাত সাক্ষী বাবাই, মানুষের চকুর বাণীর কারণে এই টনটনে আগুন গরম গরমের মাঝে আল্লাহর রহমতের বৃষ্টি আরবার ময়দানে নাজিল হয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে নি বাবা, ওদিকে আমি নিজে বাস্তব, এর বাদেও সাক্ষী নিলাম। মানুষের দুয়ার চকুর বাণীর কারণে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলিয়া মানুষের রহমতের বৃষ্টি দিয়া বন্দারে আল্লাহ কবুল করিলে সুবহানাল্লাহ। তাইলে তো দোয়াও হইল আসল জিনিস। আতই না আনে বাসা দোয়া নাই নি কাবা ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামে খার হুকুমে, আল্লাহর হুকুমে নাই নি। বানানির বাদে কিতা করছলা? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর আগে আছে ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। বানাইলা আল্লাহর অর্ডারে তেখেনে দোয়া করলা। খালি বানাইলে হইতো না, যে মালিকে অর্ডার দিছেন এন গেছে কাল কবুল হইতো। সুবহানাল্লাহ কইলা এটা দোয়া করতাম, দোয়া করে কোকা কিটা করতাম। ওই যে নাই কোম্পানির সদস্য কইব দোয়া নাই, লেও কপাল বুড়া তোর যদি না থাকে তো তুই করিস না। মাতই না, তোর কাছে দোয়া নাই তুই চিন্তাও করিস না, তোর কাছে জিয়ারত নাই তুই চিন্তাও করিস না। তুই মরিয়ালে একটা কুত্তাও গিয়া তোর খবর খান্দা তুইতো না। আমরা মা বাবার খবর জিয়ারত করি করমু, আশা লইয়া যাইমু দুনিয়াইতো না যে আল্লাহ আমার বাচ্চা ইন্তরে দিয়া আমি মরার বাদে আমার কবরেও জিয়ারত করাইব ইনশাআল্লাহ। মাতই না, ঠিক না? ঠিক না? এই দুনিয়া হইল বদলানির জায়গা। যে যুবক হলে মুরব্বী হলার লগে বেয়াদবি করবাই লেখিয়া তৈ দাও, তুমি মুরব্বী হওয়ার বাদে তোমার জমানার যুবক হলরে দিয়ে আল্লাহ ইকনাইন বদলানি লই। মাত বুঝাইলি যে বাবায় তান বাচ্চা ইন্তরে কবরস্থানে লিয়া যাইবাই, ও বাচ্চাও গো একদিন বড় হইয়া তার বাচ্চারে লিয়া আপনার কবর খান্দাত লিয়া গিয়া খাড়াই। দুনিয়া হইল বদলানির জায়গা, মনে থাকুনি কথা নাই। তাইলে আমরা দোয়া করতাম, দয়া করি কথা কিনা করতাম, দোয়া করতাম। মুসলমান না বলে ইকান কইলা এখানে বলে দিও টুফি দাড়ি পাঞ্জাবি আব্বা জুব্বা তুব্বা ইটা মুসলমান না। ইমান যদি না থাকে তে লেবাসে কিচ্ছু আসে যায় না। মাথুই না খানে ইমান না থাকলে দাড়ির কোনো মূল্য আছে বাবা? ইমান না থাকলে পাগড়ির কোনো মূল্য আছে? ইন্ডিয়ার শিক্ষকগুলোর পাগড়ি দেখলে জানে কইব কদম বুঝে করতে ইলা পাগড়ি বান্ধি। মাথুই না? আর বাংলাদেশও না, আর বিভিন্ন দেশ বিধর্মী ওগুলোর মুখ দাড়ি দেখলে রবি ঠাকুরের দাড়ি কত লম্বা দাড়ি আছে। মাথুই না? এইটা কি তুই যে ইমান নাই কোনো মূল্য আছে? মাতকা গাঙ্গর বারের বাড়ি আর বেইমানের মুখের দাড়ি কোনো মূল্য নাই, যখন তখন খাটিল তো পারে। মাতই না আনে আবদুল্লাহ আদর জান যাইব কি গোলা জব কইলিব কোন গিয়ে, কিন্তু দাড়িত প্লেট লাগাইতাম না। এখানে আমার নবীর সুন্নত। মাতকা আমার নবীর সুন্নত নাই নি? আমি মরিয়ে যাইব তবু আমার নবীর সুন্নত আমি আঘাত দিতাম, ঠিক না নি? তাইলে বুঝা গেল যে মুসলমানের লেবাসও খালি ইমান নাই। ইটা যে কিন্তু লেবাস পিনছেন মুসলমানের ওয়াল্লাহি ইটা এগুলো ইমান নাই। লেখান কইলাই কিলা বলে কইতাম না নি? আইস্তনে কয়েক বছর আগে গিয়ে নবীজিরে তালাক দিছে, নবীরে তালাক দিছে। ও মোল্লা যে আজকে কইছে সবে ওরা তোর রাইত মসজিদে ইবাদতি করার চেয়ে বেশ্যাখানাতকে রাত্রি খাটানি বালা। মাত বুঝইনি অজ্ঞা নবীরে তালাক দিছে কয়েক বছর আগে। ওগুলো লোকের হাটে একগে কইছে নবীও ব্যস্ত যাইবা কি দুজকও যাইবা? নবীরে দুজকও দিয়া হে ব্যস্ত ঠিকাদার গেছে। আবার যুবক খালি আসিয়ে না কথা নাই বুঝো। ও যেন রোজা মাস আইছে দেখবা নে মোবাইল ফাটাই দিব, খালি মানুষের কিলা এবাদতি তো নে কমাইয়া আনত। মাতো না খালে তেরাবি কত রেখাত পড়ো আর তারা কেন বেচারি করবা 8 টাকা তো। ও গু হগু যুবক ভাই আনতে হগু, হ্যাঁ যুবক জুড়ে হগু, ও অগুন হগু মাত উচ্চ নাম হয় কোম্পানির হগু। যেগুন তোর সবে রাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, কারবালা দিবস নাই, সিন্নি নাই, দুয়া নাই,
জনাজার বাদে দোয়াও নাই, মিলাদ তো আর নাই, মিলাদুন নবী তো আর ডাইরেক্ট শিরিক বেদাত বানাইয়া কোম্পানি খুলে দিছে। চিনচন্নি অগুন খেগুন মাথই না ভাই, তো বড় বিপদে বললাম রে ভাই, দূরে কইলা অগুন খেগুন চিনচন্নি ও নাই কোম্পানির সদস্য সাজার গো ভাইয়ের ও অগুন অগুন এগুন আমরা দুশ্মন দুশ্মন এগুন ধর আরো পরিচয় নেই জিকা বেড়ারে ও যে ফিলিস্তিনের যুদ্ধের কালে ইটা মুসলমানের পক্ষ না লইয়া ইহুদির পক্ষে মাতিছে। দূরে কই থইব ঠিক না? ঠিক না, ইহুদির পক্ষে মাতিছে। কইছে ইহুদি হলে শিরিক করে না, কিন্তু ফিলিস্তিনের মুসলমানে শিরিক করে। কত বড় আগে চিন্তা ইগুন গুণ যেগুন মসজিদের মেম্বরে উঠিয়া কইন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষ আছিল না, এর বাদেও কইতা নি ওগুন মুসলমান ও বেশ করি গো বেশ করি গো পারলে বলি যাইবা নাইলা মুসলমানের হুয়া কিলা কইল মসজিদের মেম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষ আছিল না। আচ্ছা হোসেন বাবা এই ১৫০০ বছর ধরে ইয়াজিদ রাদিয়াল্লাহু কইছে বা কোনো মুসলমানের হুয়া তার হুয়ার নাম ইয়াজিদ রাখছে কি যা তু আক্তার বুঝা যার সুযোগ পাইলে বুড়ি বাতি যে কত দিলাইল মাথই না এগুন তো সিনিয়া রাখার দরকার আছে নি না? এগুন তো ঈদের নামাজ তারার ইচ্ছা মতো তারা নামাজ পড়ে যাও কাণ্ড হয়ে যায়। ফতুয়া দিছে বুঝলেন আজকে আমার জাহাঙ্গীর ভাই মধ্যে গানোর ইসালে সাহাব করছে হিজ্ঞা লাগাল বাইলে কইব যেমনিতে সিন্নি করেছ না হয় যেমনিতেই তিলাওয়াত করেছ সাথে সাথে তোমার মা বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে যাও ওখান কিতা করতে বলে তে গান লাগাই দে। আচ্ছা খোকা তিলাওয়াতেও দিয়ে আগুন ধরি দে কইবরে তো গান গাইতো। আমার মা দিক নাই বড় তিতা মাতাঙ্গা জান্নাত একটু জবাব দেখ মুসলমানের হুয়া কিতা করে আফসোস লাগে। ইসালে সব না যায় নাউজুবিল্লাহ ইসালে সবর মাহফিল না যায় ফতোয়া দিয়া বই থাকছে মা তুচ্ছই না নি আপনারা ইসালে সব করে এটা তো না যায় কাম করার না নি জি হয় আপনারা যেন মহিতার উদ্দেশ্যে যেন আল্লাহরে খুশি করে আল্লাহ গরিব দুঃখী এতিম মিসকিনদের যেন সিন্নি সালাওয়াত করিয়া খাবাই আল্লাহর ওয়াস্তে যেন খাবাই ইটা না যায়। উঠিয়া কইছে শুয়রের গুছ খাওয়ার ইটা খাওয়ার সমান কই যাইতাম বা বাবা এখন খোঁচাইবা এর বাদেও চিন্তাম না নি তার তুই না কিন্তু বড় করিস হইল ইটা তেরাবিরে 20 টনে আটো আইলিস যুবক মনে রাখিও এগুন হগুন দেখুন তেরাবিরে 20 টনে হইলে আনছিল ভারত এখন আটো কয়েকদিন বাদে কইব চাইর আর কয়েকদিন বাদে কইব নাই লেইকাল এমনি কইয়ার না আমি আব্দুল্লাহ দেওয়ালা ওরি বুঝিয়া কইয়ার কয়েকদিন আগে বিতিন নমাজ ওয়াজিব নমাজ বিতিন নমাজ ওয়াজিব নমাজ বিতিন নমাজ ওয়াজিব নমাজ উঠিয়া কইছে বিতিন নমাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লই না আরো আসতে কোন নাউজুবিল্লাহ এর বাদেও চিন্তাম না নি তারে আল্লাহ আনিয়া খালি এতে কাবার মুরুখ জব করিয়া খাবাইও খাবে এতে কাবার মুরুখ কিনা বুঝছই নি আরো মারো গুঞ্জে কিন্তু খাইয়া কোনো কাম নেই আস্তা দিন খালি চেপটা লাগান উঠে যাও ওটা আসতে আসিস তোর আম খায় গোলা লিয়ে আইলে নেও করে যা হাজিয়া আসতে খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদের বিরুদ্ধে ফতুয়া ও যে দুরুদ বলছে আটার বিরুদ্ধে ফতুয়া দিছে কই যাইতা আমার কিতা মাত্র কইছে এটা দুরুদ সম্মিলিত পড়া ঠিক নাই আল্লাহ আমরার হেফাজত করতা হেদায়ত করতা হুকা আমিন। সম্মানিত হাজিরিন 1 মিনিট আমি মাতিলাই আমরা আল্লাহ দোয়াই খেয়েছেন দয়া করে হোক খিদাই খেয়েছেন দুনিয়ার মানুষের কাছে একবার করে যাত বারবার চাইলে মানুষ খুশ হয় না বেজার হ্যাঁ বেজার
আল্লাহর কাছে চাইবার লাগি স্বয়ং আল্লাহ হইয়া দিছে সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম হুকা উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ এখন বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব এটা চাওয়ার নিয়ম আছে চাইতে সময় কিলা চাইতে এখান শিখাই যাচ্ছেন আল্লাহ ই বন্ড হুজুরুল্লাহ খান নাই মাজারও খান্দাত গিয়া বাবা আমি অমুক হুজুর এসেছি দিয়ে দাও বাবাই কি দায়িত্বা টুন্ডার ঘরের টুন্ডা তোমার কারণে আজকে মূল্যায়ন তোর মুখ কাল্লাও ঠিক না ঠিক না বুতর ঘরের বু তুমি মূল্যানি তুমি তো মূল্যান আমার কলঙ্ক আর নাইলে কুরআন শরীফ পড়ো না খানে কুরআন শরীফে কিতা শিক্ষা দে আমরা চাই মুখার গেছে মাতো কাহার গেছে আল্লাহর গেছে আল্লাহ ব্যতীত আমরা কেউর গেছে কিচ্ছু চাই না বিশেষ করে ক্ষমা টমা চাই খার গেছে বাচ্চা কাচ্চা চাই খার গেছে ইজ্জতুর মত চাই খার গেছে আল্লাহ করে বুঝেন যান আল্লাহ নবীরও কইয়াছেন হাবিব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আমার বান্দা হলে তারা নফসের উপরে জুলুম করিয়া আপনার খান্দাত আইবে সুবহানাল্লাহ ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাত বুঝরানি